হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবপূজা আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। একটা পার্সেল চলে এসেছে, সেটা আবার বড়মশাই আনতে গেছিল আর এই যে দেখো নিয়ে চলে এসেছে। এরপর রুমে ঢুকছে আর আমাকে দেখে তো হেসে দিয়েছে, আমি ক্যামেরা করছিলাম। পার্সেলে কি এসেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও, দেখি কার কার কমেন্ট ঠিক হয়। এই যে পার্সেলটা এসেছে সেটা আবার বড়মশাই আমাকে খুলতে বলছিল, তারপর আমি বললাম যে তুমি খুলো, আমি ভিডিও করছি। তারপর দেখো বড়মশাই বসে পড়েছে সেই পার্সেলটা খোলার জন্য। বড়মশাই বুঝতেই পারছিল না প্যাকেটটা কোন দিক দিয়ে খুলবে। তারপরে দেখো প্যাকেটটা খোলার পর ভিতরে একটা বক্স ছিল, সেটা বের করেছে আর এই বক্সের ভিতরেই আছে আসল জিনিসটা। গিয়ে দেখো প্যাকেটের ভিতরে ছিল একটা ফোন। বড়মশাই এখন ফোনটা খুলে দেখছে যে সব ঠিকঠাক আছে নাকি। আজকের ফোনটা ছিল আমার ভাইয়ের, ও আবার অ্যামাজন থেকে অর্ডার করার চেষ্টা করছিল, কিন্তু ক্যাশ অন ডেলিভারি হচ্ছিল না। আগে পেমেন্ট করলে তারপর অর্ডার হচ্ছিল, আবার পেমেন্ট করার সময় আবার ক্রেডিট কার্ড ছাড়া অন্য কার্ডে হচ্ছিলই না। ওর জন্য আবার আমাকে ফোন করে বললো আর আমি এখান থেকে আবার অর্ডার করলাম। বরের একটা বন্ধু না দাদা কেমন একটা ছিল জানি না, সে আবার এই ক্রেডিট কার্ড থেকে অর্ডার করে দিল। কি কোম্পানি কো বুঝতে পারছি না তো, কি কোম্পানি লেখা আছে? ইগনোর। তাহলে ইগনোরই করলাম। ভালো করেছে, মোবাইলটা ওজন আছে ভালো। এটা কিন্তু আমাদের ফোন নয়, লোকের ফোন, অর্থাৎ লক্ষ্মীদের ফোন, তাও আমরা করছি। আর ফোন পারমিশন আগে করা উচিত না, আমাদের বাড়ি থেকে দিয়েছি। এখনো পর্যন্ত আমি টাকাটা দিয়েছি, আমি এখনো টাকা পেমেন্ট পাইনি। এখনো পর্যন্ত আমি করলে কিছু অসুবিধা নেই। এই যে প্রচুর ভারী লক্ষ্মীদের উঁচু করতে পারবে না, অনেক ভারী, অনেক মোটা, অনেক ভারী। ফোনটা আমার ঠিকানাতে ডেলিভারি করার জন্য অর্ডার করেছিলাম আর আমার ঠিকানাতেই ফোনটা চলে এসেছে। আর বাপের বাড়িটা তো মেন রোড থেকে অনেকটাই দূরে, ওখানে আবার সব ডেলিভারি বয়গুলো যেতে চায় না। আবার অনেক ক্ষেত্রে কি হয়, ডেলিভারি বয়গুলো বহন করে বলে কিছুটা এগিয়ে আসার জন্য, এগিয়ে আসলে তারপর আবার জিনিসগুলো দেয়। ওর জন্য আর ওই ঠিকানাতে অর্ডার করলাম না, এখানেতেই অর্ডার করলাম, কারণ আগের থেকে পেমেন্ট করা ছিল তো, যদি বাই চান্স না যায় অত দূরে, ওর জন্য আমার ঠিকানাতেই করে নিলাম। এখান থেকে আমি আবার নিয়ে যাবো বাপের বাড়িতে। তো বন্ধুরা আজকে আমি বাপের বাড়িতে যাব, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর ভালো টাইমে ফোনটা চলে এসেছে। আজকেই নিয়ে চলে যেতে পারবো ফোনটা। এটা থাক, এটা পরে স্টার্ট করছি। কি কি আছে দেখাই তোমার। হচ্ছে কিছু ওখানে একটু বারকোড স্ক্যানার আছে, বারকোড আছে, দরকার হয়। একটা জেলি কভার দিয়েছে, খুব সুন্দর কভারটা, জেলি কভার। আমরা আগে জেলি কভারটা লাগাই। সুন্দর লাগছে। এটা ডেমো দিয়েছে কিছু। বাহ, চার্জার দিয়েছে সাথে, এটা কেবল দিয়েছে একটা, আর সিমের পিন দিয়েছে। সিমের পিন আছে একটা কেবল আছে, একটা ফাস্ট চার্জার আছে। তোমার হচ্ছে ফাস্ট চার্জার আছে, মানে 10 থেকে 12 মিনিটের মধ্যে ফোনটা চার্জ হয়ে যাবে। ভালো দিয়েছে। তাহলে এটা আর কিছু নেই, এগুলো রেখে দিই। বিকেলবেলা দুজনে মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে প্রচুর পরিমাণে রোদও ছিল, ওর জন্য আমি আবার সানগ্লাসটা পরে নিয়েছি। যে আমি বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তা কিন্তু নয়, আজকে যাচ্ছি বান্ধবীর বিয়ের উপলক্ষে। একদিকে ভালোই হয়েছে, বিয়ে উপলক্ষে বাপের বাড়িতেও ঘুরে আসা হবে। আর কদিন আগে ব্লগেই তো তোমাদেরকে বলেছিলাম যে বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে, আর সেই দিনক্ষণ চলে এসেছে। পরশু দিনেই ওর বিয়ে। আজকে রাতটা আমি বাপের বাড়িতে কাটাবো, কালকে আবার বান্ধবীর বাড়িতে চলে যাবো, দিয়ে বিয়ের দিনটা থাকবো, তারপর দিন আবার বাপের বাড়িতে চলে আসবো, আবার রিসেপশনের দিন যাব। আর এদিকে বর্মশাই আমাকে নামাতে যাচ্ছে, ও আবার বিয়ের দিন থাকবে না, কারণ বিয়ের পর দিনেই আবার ভোটের রেজাল্ট আছে, ওর জন্য ও আবার বাড়িতে চলে আসবে। মধ্যে আমি জঙ্গলে চলে এসেছি আর জঙ্গলটা কত সুন্দর লাগছে দেখো। জঙ্গলে যতগুলো গাছ ছিল, গাছগুলোর মাথার উপর কত সুন্দর রোদ পড়েছে, ওর জন্য আরো বেশি সুন্দর লাগছে জঙ্গলটা। জঙ্গলটার মাঝখানটা কিন্তু খুব সুন্দর ঠান্ডাও ছিল। এর মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম আর এদিকে ভিডিও করছিলাম, আর আমার তো জঙ্গল খুব ভালো লাগে, তখন আমি আবার বড়মশাইকে বলছিলাম এই জঙ্গলটা যদি শেষ না হতো কত ভালোই না হতো। তারপরে আমরা চলে এসেছিলাম বনলতার কাছে, আর এখন তো প্রচুর পরিমাণে গরম, তাই সেরকম ভাবে কোনো লোকজনই ছিল না। আর তারপর আমরা চলে এসেছি কফি হাউসে, আর এখান থেকে আমরা আবার কিছু মিষ্টি আর বাচ্চাদের জন্য খাবার নেবো। আবার এদিকে বড়দি আর ছোটদি দুজনেই এসেছে, তাদের মেয়েগুলোও আছে বাড়িতে। মানে ঢুকতে সবার প্রথমে চোখে পড়লো কেকগুলো, কত সুন্দর লাগছে দেখো কেকগুলো দেখতে। আর মনে মনে ভাবছিলাম যে কবে আমি এরকম কেক বানাতে পারবো। এখন আমরা মিষ্টি আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো এখনো পর্যন্ত রোদের জোরই কমেনি। আর এই গরমে অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি তো ভালোই লাগে না, তবু কি করার, বান্ধবীর বিয়ে তো, তাই মনে মনে একটু আনন্দও হচ্ছে। তাই আমরা চলে এসেছিলাম বাপের বাড়ির কাছাকাছি। আর আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা একদম সম্পূর্ণ আলাদা। এই রাস্তাটা আমি কোনোদিন বাপের বাড়িতে যাইনি, আজকেই প্রথমবার যাচ্ছি।
হয়েছে বলো তো, আমরা যে রাস্তাতে প্রত্যেকবারে বাপের বাড়িতে যাই ওই রাস্তাটা ঢালাই হচ্ছে, ওর জন্য আর ওদিক দিয়ে যেতে পারলাম না। ওর জন্য দেখো ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটাও ঢালাই হবে, আগে ওই দিকটা হচ্ছে তারপর আবার এদিকটা হবে। আমাদের অনেকটাই ঘুরে ঘুরে আসতে হচ্ছিল। আর এই রাস্তাটা দেখো অনেক পরিমাণে খারাপ, তো ওর জন্য যেতেও কষ্ট লাগছিল। যাই হোক, কষ্ট হলেও ভালোই হয়েছে, কারণ ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতেই হবে। কদিন পরে যখন রাস্তাটা ঠিকঠাক হয়ে যাবে তখন একদম ভালো রাস্তা দিয়েই আসতে পারবো। এরপরেই চলে আসছে বর্ষাকাল। এই বর্ষাকালের সময় কিছু দিয়ে তো রাস্তা দিয়ে পার হওয়া যায় না, একদিকে ভালোই হয়েছে, ঢালাই হলেই ভালো হবে। দেখো বাপের বাড়ির কাছে চলে এসেছি। সবার প্রথমে ছিল কাকাদের বাড়ি, এটা কদিন আগেই তৈরি করেছে, ছাদ ঢালাই হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে ঢুকেনি। আর এই যে দেখো বাড়িতে যখন ঢুকছিলাম কাউকে দেখতে পাচ্ছিলাম না। সবার প্রথমে বাবার বাইকটাই শুধু দেখতে পেলাম, আর কাউকে দেখতে পেলাম না। দুপুরবেলায় শুয়েছিল, আমরা আসার পরেই সবাই উঠে পড়েছে। আর এই যে দেখো মনিও উঠে পড়েছে, আর অনেকদিন পর আবার মনিকে দেখছি, বেশ ভালোই লাগছে। আর একটা কাকার মেয়েও এসেছিল পাশের বাড়ি থেকে, ওর আবার একটা দিদির মেয়েও এসেছে। আর এই যে দেখো বর্দির ছেলে মেয়ে সবাই চলে এসেছে। আমি দিয়ে বর্মশাই চলে গেছে কতুলপুরে একটু দরকারের জন্য, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর আমার সাথে দেখো মনি হাত ধরে ধরে যাচ্ছিল। আর এদিকে লক্ষ্মী দিয়েও চলে এসেছে, ওর কথা বলতে ভুলে গেছিলাম। সবাই মিলে এসে ফাঁকা মাঠটায় বসেছিলাম, আর এখানটায় খুব সুন্দর বাতাসও দিচ্ছিল। আর এদিকে লক্ষ্মী দেওয়ার ফোনে গান চালিয়েছে, আর বাচ্চাগুলো সবাই নাচছিল। আর এখানে ছিল বর্দির মেয়ে, ছোদ্দির মেয়ে, আর এদিকে ছিল ভাইয়ের মেয়ে। সন্ধে হয়ে এসেছে, আর আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছে না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।